ডিসেম্বরে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ, বাস্তবায়ন হবে নির্বাচিত সরকারের আমলে। সরকারি চাকরিজীবীদের নতুন আশার আলো। ট্রান্সপোর্ট ভাতা দ্বিগুণ, আগে ছিল ২,০০০ টাকা, এখন তা ৪,০০০ টাকা করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি নিঃসন্দেহে বাংলাদেশের কোটি সরকারি চাকরিজীবীর জন্য এক ঐতিহাসিক খবর নিয়ে এসেছে। বহুদিনের অপেক্ষা, দাবি আর আলোচনার পর অবশেষে প্রকাশ পেতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। অর্থ উপদেষ্টা নিশ্চিত করেছেন এই গেজেট ডিসেম্বরে প্রকাশিত হবে, কিন্তু এর বাস্তবায়ন হবে নির্বাচিত সরকারের আমলে। বন্ধুরা, মূল আলোচনা যাবার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন টিউন করে দিন। আজ আমরা জানব নতুন স্কেলে কি কি পরিবর্তন এসেছে, কোন কোন ভাতা বাড়ছে, বাস্তবায়নের সম্ভাব্য সময় এবং এই সিদ্ধান্ত কিভাবে প্রভাব ফেলবে দেশের প্রশাসনিক কাঠামো ও চাকরিজীবীদের জীবনে। দীর্ঘ প্রায় ২ বছরের গবেষণা, রিপোর্ট এবং দফায় দফায় বৈঠকের পর এই নতুন কাঠামোর খসড়া তৈরি করেছে পে কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস নিজেই এর তদারকি করেছেন। গত ২ মাস ধরে একাধিক বৈঠকে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পে কমিশনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। অবশেষে চূড়ান্ত প্রস্তাব পেশ করার পর অর্থ উপদেষ্টা ঘোষণা দেন ডিসেম্বর মাসেই নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হবে, তবে এর বাস্তবায়ন প্রক্রিয়া নির্বাচিত সরকারের হাতে থাকবে। অর্থাৎ বর্তমান সরকার কাঠামো তৈরি ও নীতিমালা ঠিক করে দেবে, কিন্তু বাস্তবায়নের ভার থাকবে পরবর্তী সরকারের হাতে, যাতে রাজস্বের ভারসাম্য ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা যায়। এবার আসা যাক এই নতুন স্কেলে কি থাকছে। বেতন কাঠামো ১:৪ নির্ধারণ করা হয়েছে। এর মানে হল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান এবার অনেকটা ভারসাম্যপূর্ণ। সর্বনিম্ন গ্রেডের বেসিক প্রায় ৩০,০০০ টাকা, আর সর্বোচ্চ গ্রেডে ১,২০,০০০ টাকারও বেশি। এবারের কাঠামোতে নিম্ন ও মধ্য পর্যায়ের কর্মচারীদের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ আগের স্কেলগুলোতে এদের বেতন তুলনামূলকভাবে কম ছিল। একজন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, আমরা এবার এমনভাবে কাঠামো সাজিয়েছি যাতে নিচের দিকের কর্মচারীরা আর্থিকভাবে স্বস্তি পান, কারণ প্রশাসনের প্রাণশক্তি তার মাঠ পর্যায়ের কর্মচারীরাই। নতুন স্কেলের অন্যতম আকর্ষণ ভাতা বৃদ্ধি ও পুনর্গঠন। ট্রান্সপোর্ট ভাতায় দ্বিগুণ, আগে ছিল ২,০০০ টাকা, এখন তা ৪,০০০ টাকা করা হয়েছে। অফিস যাতায়াত খরচ বেড়ে যাওয়ায় এই বৃদ্ধি কর্মচারীদের কাছে এক বিশাল স্বস্তি এনে দেবে। বাড়ি ভাড়া ভাতা ৭০% পর্যন্ত বৃদ্ধি। পূর্বে অনেক গ্রেডে এটি ছিল ৫০% বা ৬০%, এখন সেটি সমন্বয় করে ৭০% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা রাজধানী ও বড় শহরে বসবাসরতদের জন্য বিশাল আর্থিক স্বস্তি। চিকিৎসা ভাতা বৃদ্ধি। চিকিৎসা ব্যয়ের বাস্তবতা বিবেচনায় এটি বাড়ানো হয়েছে, যাতে কর্মচারীদের পরিবার স্বাস্থ্যসেবা পেতে পারে, আর্থিক চাপে না পড়ে। অফিস যাতায়াত ও বিশেষ অ্যালাওয়েন্স যুক্ত হয়েছে, যেখানে দূরবর্তী বা দুর্গম এলাকায় কর্মরত কর্মচারীদের জন্য আলাদা ভাতা নির্ধারণ করা হয়েছে। পেনশন সুবিধার পরিবর্তন এসেছে। যারা অবসরে যাচ্ছেন তাদের জন্য সুখবর, নতুন বেসিক অনুযায়ী পেনশন হিসাব করা হবে, অর্থাৎ পুরনো বেতন নয়, নতুন কাঠামো অনুযায়ী হিসাব হবে। একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমরা অনেক বছর ধরে অপেক্ষা করছিলাম। পেনশন নতুন বেসিক অনুযায়ী হিসাব হলে সেটা সত্যিই আমাদের জীবনে বড় পরিবর্তন আনবে। নতুন গেজেটে শুধু টাকা বাড়ানোই নয়, এসেছে ডিজিটাল ব্যবস্থার যুগান্তকারী ঘোষণা। এখন থেকে প্রতিটি দফতর তার কর্মচারীর বেতন, ভাতা ও পদোন্নতির তথ্য অনলাইন পে ম্যানেজমেন্ট সিস্টেমে আপডেট করবে। এর ফলে অনিয়ম কমবে, বেতন বিল প্রসেস দ্রুত হবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। অর্থ উপদেষ্টা বলেন, আমরা চাই সরকারি প্রশাসন আধুনিক ও প্রযুক্তি নির্ভর হোক। নতুন পে স্কেল শুধু বেতন নয়, এটি ডিজিটাল প্রশাসনের সূচনা। এছাড়াও গেজেটে বলা হয়েছে, প্রতি ৫ বছর পরপর বেতন কাঠামো পর্যালোচনার নীতিমালা তৈরি করা হবে। পদোন্নতির ধাপগুলো সহজ ও স্বচ্ছ হবে, যাতে অপ্রয়োজনীয় প্রশাসনিক দেরি না হয়। সূত্রমতে নবম জাতীয় পে স্কেল কার্যকর হতে যাচ্ছে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে, অর্থাৎ ডিসেম্বরেই গেজেট প্রকাশ, আর নতুন বছরের প্রথম বেতন থেকেই নতুন স্কেল কার্যকর হতে পারে। এটি নির্বাচিত সরকারের প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে বলে ধারণা করা হচ্ছে।
অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, এই বেতন কাঠামো একদিকে যেমন চাকরিজীবীদের আর্থিক স্বস্তি দেবে, তেমনি বাজারে ভোগব্যয় বাড়িয়ে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি নতুন দিগন্তের সূচনা। বেতন, ভাতা, ডিজিটাল স্বচ্ছতা সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জীবনে নতুন আশার আলো নিয়ে আসছে এই গেজেট। এখন সবার অপেক্ষা একটাই, তাহলে কবে হাতে পাবো নতুন স্কেলের প্রথম বেতন? উত্তর স্পষ্ট, গেজেট ডিসেম্বরে, বাস্তবায়ন নির্বাচিত সরকারের আমলে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তবে একটি লাইক দিন, মন্তব্যে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নবম পে স্কেল বাস্তবায়নের প্রতিটি ধাপের খবর আপনি পাবেন এখানেই সবার আগে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।